আজকে যেভাবে শ্রমিক সমাজ আছে সেই শ্রমিক সমাজ তো থাকবে না যদি এআই যদি বিশ্বকে দখল করে নেয়। এআই যদি প্রসার হয় তাহলে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি কীভাবে হবে? বাংলাদেশের সবচেয়ে বড় বিখ্যাত এবং সাকসেসফুল প্রাইভেট সেক্টর, এটা পাবলিক সেক্টর বাংলাদেশ জুট মিল, এবং প্রাইভেট সেক্টরে সব নাম করা জুট মিল, জনতা জুট মিল, সেটা আমার নির্বাচনী এলাকায় আছে। এবং সেটাও কিন্তু আগে যেভাবে জৌলুসের সঙ্গে চলতো এখন সেই জৌলুসের সঙ্গে চলে না। আমাকে ক্ষমা করবেন, আমার নির্বাচনী এলাকার যে কৃষি জমি আছে তার শতকরা 60% জমিতে আমরা ছোটোবেলায় দেখেছি পাট চাষ হয়। আজকে শতকরা 10% জমিতে পাট চাষ। পাটকলগুলিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে এবং আজকে বাংলাদেশে যে সামান্য পাট উৎপাদিত হয় সেগুলো বাংলাদেশে ব্যবহার না হয়ে সেগুলো চলে যায় আমরা বিগত 15 বছর দেখছি। এবং অনেকে বলেন সেই কারণে পরিকল্পিতভাবে পাট শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে যে ট্র্যাডিশনাল টেক্সটাইল মিলগুলো ছিল সেই টেক্সটাইল মিলগুলো নেই এখন। এগুলো কঠিন বাস্তবতা, এগুলো মেনে নিতে হবে, এগুলো স্বীকার করে নিয়ে আমাদের শ্রমিক আন্দোলনকে সেই নতুন পথে পরিচালিত করতে হবে, এটা আমি বিশ্বাস। আজকে সবচেয়ে শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায় আছে? এই যে গার্মেন্টস শিল্পে একটা তথ্য আমি বলি, সঠিক বা ব্যাঠিক বলতে পারবো না, বলা হয় প্রায় 40 লক্ষ নারী গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত। আজকে কিন্তু এই কক্ষে শ্রমিক প্রতিনিধিদের এবং আমি বিশ্বাস করি এখানে তারা আজীবন তারা শ্রমিক স্বার্থের জন্য তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু পরিবর্তন কতটুকু এসেছে? আরেকজন বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন শ্রমিকের প্রতিনিধিরা সব পরিবর্তন আনতে পারবে না, যারা পলিসি মেকার সেখানে যদি শ্রমিকদের প্রতিনিধি না থাকে তাহলে পরিবর্তন কে আসবে? সেই প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই নিয়ে যদি আপনি চিন্তা করেন, এআই যদি প্রসার হয় তাহলে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি কীভাবে হবে? এটা তো ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমরা শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা। এআই অর্থ কি? এআই অর্থ আমরা যেই অর্থে শ্রমিক বলি সেই শ্রমিক তো আর থাকবে না আগামী, আমি জানি না আগামী আমরা থাকবো না, আগামী 20-50 বছর পরে আজকে যেভাবে শ্রমিক সমাজ আছে সেই শ্রমিক সমাজ তো থাকবে না যদি এআই যদি বিশ্বকে দখল করে নেয়। এই কঠিন প্রশ্নগুলো এখনই আমাদের মুখোমুখি হতে হবে। আমরা তো অনেক কিছু চাই, সুযোগ সুবিধা, স্বাস্থ্য, শিক্ষা, একটা সুন্দর জীবনযাপন, কিন্তু এর জন্য যে রিসোর্স প্রয়োজন সেই রিসোর্সটি কোথা থেকে আসবে সেটা কিন্তু এই ডকুমেন্টে কোথাও বলা হয় না। এবং আমি যেটা দেখি যে আমরা ভালো ভালো কথা বলি, লিখি, সংবিধানে লেখা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন আমরা করছি না বা করতে পারছি না। আসুন আমরা যেন সেভাবে আমরা দেশে সম্পদের যে উৎপাদন, যে সম্পদ সৃষ্টি, সেই সম্পদ সৃষ্টি করি এবং আমরা সেই সম্পদ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশের দরিদ্র মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সঠিক পরিকল্পনা করব।